তাহলে আপনার বাড়িতে কি আয়ুষ্মান ভারতের ফর্ম চলে এসেছে? আয়ুষ্মান ভারত নিয়ে আপনাদের অনেক কিছু কথা ছিল। RKSY 1 আর 2 ব্যক্তিদের আয়ুষ্মান ভারত শুধুমাত্র 70 বছর বয়সীদের হয়েছিল, তার নিচে যারা ছিল তাদের এখনো হয়নি। তাহলে আপনি কি জানেন আপনার বেনিফিশিয়ারি পোর্টালে, আমি যদি একটা কথা বলি যে বেনিফিশিয়ারি পোর্টাল, কালকে আমি দেখেছিলাম যে স্ট্যাটাস কিভাবে চেক করবেন, মনে আছে ভিডিওটা দেখেছিলাম আমি? তো সেই ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছেন বা অনেকে জানতে চেয়েছেন, অনেকে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট করেছেন, জানতে চেয়েছেন যে তা আমরা কিভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ভেরিফাইড দেখাচ্ছে, কারো দেখাচ্ছে আনভেরিফাইড, কারো দেখাচ্ছে স্ট্যাটাস ভেরিফাইড, ইকেওয়াইসি টা করতে বলছে, ইকেওয়াইসি করার অপশনও দিচ্ছে। তো সেটা করলে কি কি বেনিফিট হবে? আগে কি বাড়ির ফর্ম পূরণ করেছেন আপনি? মানে বাড়িতে যে ফর্মটা ছিল সেটা পূরণ করে কি আপনি দিয়ে দিচ্ছেন? ঠিক আছে, নাকি পোর্টাল থেকে ইকেওয়াইসি করতে হবে? এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা। পোর্টাল থেকে ইকেওয়াইসি এখন করার অপশন দিচ্ছে, কিন্তু কোনো জায়গায় অফিসিয়াল নোটিফিকেশন নেই, তাহলে করলে কি প্রবলেম হতে পারে নাকি প্রবলেম নাও হতে পারে? সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু সবসময় মোবাইল নিয়ে ভিডিও করছি, তার কারণ কি একটাই, যে আমি চেক করছি আপডেট গুলো সবসময়। তো আমি চেক করে দেখলাম আমার আপনার একটা স্ক্রিনশট আমি যেমন দেখাই দিচ্ছি আপনাকে, দেখুন এখানে আনভেরিফাইড ভেরিফাইড অপশনটা আছে। ঠিক আছে, ভেরিফাইড এর অনেকেরই আছে, অনেকে আনভেরিফাইড আছে। এই অপশনটাতে আপনি কি কি করতে হবে, কি কি না করতে হবে, সেগুলো নিয়ে সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করছি, এবং এগুলো করারও পরবর্তীকালে স্টেপ আমরা অবশ্যই বলবোই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ করবো। ঠিক আছে, প্রথমে বুঝুন কেন বাড়ি বাড়ি ফর্ম দেওয়া হচ্ছে। ফ্যামিলি মেম্বারের তথ্য যাচাই করার জন্য, তাদের ইকেওয়াইসির মাধ্যমে যাদের ইকেওয়াইসিটা করা যায়, তাদের ফ্যামিলি তথ্য যাচাই করার জন্য, তাদের ভোটার কার্ড আছে কিনা সমস্ত কিছু যাচাই করার জন্য, এসআইআর এর নাম ডিলিট হয়েছে কিনা সেগুলো যাচাই করার জন্য একটা ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আশা কর্মীর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়েছিল। এই ফর্মটার উদ্দেশ্য সেটাই ছিল, যে তাদের পূর্ববর্তী সমস্ত কিছু তথ্য যাচাই করা। ঠিক আছে, এইবারে সরকার কিন্তু বলে দিয়েছিল যে এনএফএসএ, ঠিক আছে, এনএফএসএ টা কি, এবারে ওটাতে বলি আমি এনএফএসএ টা কি। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013 এই অনুসারে এনএফএস এর এটাই অর্থ। এটা অর্থ হলো যে যারা রেশন কার্ড, অন্তর্দয় যোজনা, পিএইচএইচ পাবলিক হাউস হোল্ড যেটা আছে, এসপিএইচএইচ, ঠিক আছে, স্টেট পাবলিক হাউস হোল্ড যেটা, এইগুলোতে তাদেরকে আগে শনাক্ত করে, তাদেরকে আগে ভেরিফিকেশন করে বেনিফিশিয়ারি পোর্টালে, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি পোর্টালে তাদেরকে কিন্তু আগেই ভেরিফাইড করা হয়েছিল। ভেরিফাইড অর্থাৎ তাদেরকে কিন্তু আগেই বলা হয়েছিল যে তাদের ডেটা বেনিফিশিয়ারি পোর্টালে আগে থেকে আপডেট করা হবে। তো তার অর্থাৎ ফর্ম অনেকেরই কাছে গিয়েছে, অনেকেরই কাছে যায়নি। ফর্ম না যাওয়া, যেমন আমি আমারই পার্সোনাল বলছি, আমার কাছে ফর্ম এখনো এসে পৌঁছায়নি, ফর্ম ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আসেনি, কিন্তু আমার স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে। আমি সেই ভিডিওটা কিন্তু দেখিয়েছি, ভিডিওতে আমার স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে, আর আনভেরিফাইড আমার ফ্যামিলি মেম্বার গুলো আছে তাদের কিন্তু ইকেওয়াইসি করার অপশন দিচ্ছে। তো আমি সেই ইকেওয়াইসিটা করবো না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বলে দিচ্ছি লাস্টে এটা করতে হবে কি করতে হবে না। এইবারে বলে দিচ্ছি ইকেওয়াইসি কেন এত গুরুত্বপূর্ণ। ইকেওয়াইসি কেন গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি। দেখুন, ইকেওয়াইসি 3টে স্টেপ হয়, ঠিক আছে। ইকেওয়াইসি অর্থাৎ আপনার পরিচয়পত্র প্রমাণ সিস্টেমে যাচাই করতে হয়। ইকেওয়াইসি 3টে কিন্তু স্টেপ হয়। একটা হচ্ছে আনভেরিফাইড, ঠিক আছে, আনআইডেন্টিফাইড, প্রথম স্টেপ, যেখানে কিন্তু সিস্টেম তাকে শনাক্ত, অর্থাৎ সিস্টেম তাকে চিনতে পারেন না, মানে সিস্টেমে এখন আপনার ডেটা পৌঁছেছে কিন্তু আপনাকে ভেরিফাইড করা হয়নি এখনো। তারপর হয় আইডেন্টিফাইড, অর্থাৎ সিস্টেম তাকে আইডেন্টিফাইড করে দিয়েছে। তারপরের অপশন হচ্ছে ভেরিফাইড, সেটা কিন্তু সিস্টেম থেকে পুরোপুরি আপনার ইকেওয়াইসি ভেরিফাইড সফল হয়ে গেছে। তারপর হয় স্টেট ভেরিফিকেশন থেকে পেন্ডিং, স্টেট ভেরিফিকেশন লগইন, অর্থাৎ যার কাছে স্টেট ভেরিফিকেশন লগইন আছে, আপনার বিডিও হতে পারে, এসডি হতে পারে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস হতে পারে, সেইখানে কিন্তু আপনার স্টেট ভেরিফিকেশন থেকে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ডটা ফাইনাল অ্যাপ্রুভাল দিলে আপনি কিন্তু ডাউনলোডের পর্যায়ে চলে যাবেন। তো এইগুলো স্টেপ হচ্ছে আয়ুষ্মান ভারতের। এবার নেক্সট আমরা আরো অনেক কিছু তথ্য দেখে, তাহলে এবারে মেন কথায় চলে আসি, ফর্ম আগে না ইকেওয়াইসি আগে? সবাই এবারে কনফিউজ হয়ে যাবেন, দাদা আমার তো ফর্ম আসেনি তাও ইকেওয়াইসি করার অপশন দিচ্ছে পোর্টালে, আর আবার ফর্ম কারো চলে এসে তাদেরও দিচ্ছে, তাহলে এবার আপনারা কি করবেন? মূল বক্তব্য ভিডিওর এটাই, যে আপনারা এবার কি করবেন। দেখুন, আমার বিশ্লেষণ অনুযায়ী, মানে যেটা আমি এদিক ওদিক থেকে নিউজ খবর নিয়ে জানতে পেরেছি, যে ইকেওয়াইসি কিন্তু আপনাদের হবেই, তাতে আজ হোক, ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর হোক, কাল হোক, কিন্তু ইকেওয়াইসি কিন্তু হবে। নর্মাল ব্যাপার, ইকেওয়াইসি না হলে কিন্তু কার্ড জেনারেশন হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাজ্য সরকারের অধীনে আয়ুষ্মান কার্ড আগে ছিল না, স্বাস্থ্যসাথী কার্ড ছিল। ঝাড়খণ্ড আমি রাজ্য থেকে খবর নিলাম, অনেক রাজ্য থেকে আমাদের পরিচয়পত্র বার করে পর আমরা অনেকজনের কাছে খবর নিলাম, সেই রাজ্য থেকে সবাই কিন্তু আমাদেরকে বললো তাদের স্টেপ গুলো কি ছিল, তারা কিন্তু সিম্পল সাইবার ক্যাফেতে গিয়ে পরে ইকেওয়াইসি করে পরেই কার্ড জেনারেশন হয়ে গেছিল তাদের। অনেকে এটা বলেছে, অনেক রাজ্যে আবার এটা বললো, যেমন আমাদের অনেক রাজ্যে, রাজ্যের নাম নিচ্ছি না, প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা রুল হতে পারে। অনেকে বলেছে যে আমাদের কার্ড জেনারেশন খুবই ইজি ছিল, আমাদের জন আরোগ্য কেন্দ্র ছিল, সেখানে গেলাম, সেখানে গিয়ে হয়ে গেল। কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সময় আমরা দেখতে পাই যে ফটো তোলা হয়, আমরা এখন কোশ্চেন করছি আমাদের কি ফটো তোলা হবে না, আমাদের তাহলে ফ্যামিলি ডেটা গুলো থাকবে কিভাবে? তো অবশ্যই দেখুন, ইকেওয়াইসিটা হচ্ছে বেনিফিশিয়ারি পোর্টাল থেকে যদি করা হচ্ছে, তাহলে ওটাও একটা সরকারি পার্টি হলো, ওটাতে এমন না যে ওটা কিন্তু ওটা ফেক, ওটা মিসম্যাচ। যখন বেনিফিশিয়ারি পোর্টাল, পিএম জন আরোগ্য যোজনার বেনিফিশিয়ারি পোর্টাল থেকে ইকেওয়াইসি করা অপশন দিচ্ছে, তা আমার মতে অফিসিয়াল প্রক্রিয়া একবার যাচাই করে নেবেন আপনারা, হ্যাঁ, তারপরেই কিন্তু করবেন। ঠিক আছে, ইকেওয়াইসি করার অপশনটা একবার যাচাই করে নিন, তারপরে কিন্তু করবেন, কিন্তু করে রাখা দরকার, ইকেওয়াইসিটাও কিন্তু দরকার, ওটা হতে পারে। আর এটাও হতে পারে, হবে বলছি না, এটা হতে পারে যে ফর্মটাও কিন্তু আপনার ভেরিফিকেশন করা অবশ্যই হতে পারে। তার কারণ কি, দেখুন আমার যেমন বাড়িতে ফর্ম আসেনি, কিন্তু আমি ইকেওয়াইসি করে রেখে দিয়েছি, এবার যদি ফর্ম আসে, ফর্মটাও আমি কিন্তু ফিল আপ করে দেবো, কিন্তু সেটা কিন্তু ফর্মটা হচ্ছে পরিবারের তথ্য ভিত্তিক যাচাই করার জন্য ফিল্ড ভেরিফিকেশন ফর্ম, সেটাও কিন্তু দিতে হবে।
তারপরে পরে অপশন স্টেট ভেরিফিকেশনে পেন্ডিং থাকবে, তারপরে স্টেপটা হয়তো রাজ্য সরকার ওখান থেকে পেন্ডিং লিস্টগুলোকে চেক করে ইকেওয়াইসি যাদের ডান হয়েছে বা ইকেওয়াইসি যাদের করা হয় তাদের হয়তো দ্রুত কাজ হতে পারে, এটা হতে পারে। ইকেওয়াইসিটা করাতে কিন্তু বাধ্যতামূলক এখন এখন তো নোটিফিকেশন বলছি না, বাট হয়তো হতে পারে, কারণ কি ইকেওয়াইসি করার অপশন দিচ্ছে তো অবশ্যই এটা। এইবারে মূল প্রশ্ন, আরেকটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে আরকেএসওয়াই 1 আর 2 তাদের কি হবে? তারা তো স্ট্যাটাস চেক করছে, তাদের তো কিছুই দেখাচ্ছে না, নোন অ্যাকাউন্ট ফাউন্ড বলছে, তাদের তো স্টেট থেকে ভেরিফাইড করা হয়নি, তাহলে তারা কি করবে? দেখুন, সেই নিয়ে আমরা আজকে বিডিও অফিসে খাদ্য দপ্তরের সাথে কথা বললাম। খাদ্য দপ্তর জানালো যে আরকেএসওয়াই 1 আর 2 কিন্তু এখনো করার কোনো পারমিশন স্টেট থেকে দেয়নি তাদেরকে পিএইচএইচ বা এসপিএইচএইচ কনভার্ট করার। তাহলে কি তারা সুবিধা পাবে না আয়ুষ্মান ভারতে? সেটাও কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি যে তারা পাবে না। তো অর্থাৎ তাদেরকে এখন আপাতত বঞ্চিত রেখেছে, বাট তাদের স্বাস্থ্যাধিকারে কাজ চলবে এবং তাদের পরবর্তীকালে কিন্তু করা অবশ্যই হবে। আমার এক্সপিরিয়েন্স অনুসারে, আমার যেহেতু সিএস সেন্টার, আমি 8 বছর থেকে সিএস সেন্টার চালাচ্ছি, তো আমার এক্সপিরিয়েন্স অনুসারে অনেক লোকে দেখেছি আরকেএসওয়াই 1 আর 2 আছে, কিন্তু তারা যখন ডাউনলোড করতে গিয়েছে রেশন কার্ডটা, তখন তাদের পিএইচএইচ এসপিএইচএস হয়ে গেছে। তো পিএইচএইচ এসপিএইচএস অটোমেটিক্যালি কনভার্ট তাদের কিন্তু হয়ে গেল, তাদের কিন্তু কিছু করারও দরকার হয়নি। তো সেটা নিয়ে একটা ভিডিও আমরা বানাবো, সেটা নিয়ে পরের ভিডিওতে জানাবো, এটাতে জাস্ট এইটুকু জানানোর ছিল। এবারে মেইন প্রশ্ন হচ্ছে কি, কার্ড তৈরির পর কি কি হবে সেগুলো জানান। কার্ড তৈরির পর কি ইকেওয়াইসি করতে হবে, কার্ড তৈরি করার কি ফটো তুলতে হবে, এগুলো অনেকেরই প্রশ্ন। দেখুন, ফটো ইকেওয়াইসি এর মাধ্যমে আমার মনে হয় অন্য রাজ্য থেকে যেটা খবর নিয়ে জানালাম, যেটা আপনাদেরকে বললাম, যে ইকেওয়াইসি এর মাধ্যমে যখন অলরেডি হয়ে যাচ্ছে, ফটো আমাদের বায়োমেট্রিক নেওয়া হচ্ছে, ওখানে কিন্তু 2-3টা অপশন আছে, বায়োমেট্রিক, আইরিস, ফটো স্ক্যান, সবকিছু অপশন আছে, আপনার ওটিপির অপশন আছে, ওটিপি দিয়ে আপনি বাড়িতে বসে ইজিলি করতে পারছেন। তখন আমার মনে হয় না আর ফটো হবে বলে, যদিও হয় সেটা পরবর্তীকালে হয়তো জানানো হবে স্টেট ভেরিফিকেশন, প্রত্যেকটা স্টেটের কাজের আলাদা আলাদা ডিপেন্ড করছে কি রকম ভাবে হবে প্রসেসটা। তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে হবে প্রত্যেকটা জিনিস দেখার জন্য, ঠিক আছে? আর একটা জিনিস বলে, যদি কোনো সিএসসি ক্যাম্পের মাধ্যমে যদি কোথাও হলো, তো সেই ক্ষেত্রে হয়তো বায়োমেট্রিক নেওয়া হতে পারে, মানে বেনিফিশিয়ারি পাশে দেখবেন অপারেটর লগ ইন আছে, যারা আয়ুষ্মান ভারতের অপারেটর, তারা কিন্তু অপারেটররা লগ ইন করে কিন্তু কার্ড করে দিতে পারে তাদের ইজিলি, খুব জলদি। তো সেটাও কিন্তু হতে পারে, হয়তো রাজ্য সরকার পরবর্তীকালে অপারেটর যারা আছে তাদেরকে বসিয়ে হয়তো কোনো ক্যাম্প করা হলো, সেটাও হতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন, চ্যানেলে প্রতিনিয়ত আমাদের প্রচেষ্টা চলে যাচ্ছে যে সঠিক, ইনফরমেটিভ এবং গাইডলাইন অনুসারে ভিডিও বানানো। সেটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো অবশ্যই করে দেবেন। পুরোপুরি যদি ভিডিওটা দেখেছেন এতক্ষণ, তো আপনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।